হ্যালো এভরিওয়ান, চলে আসলাম বন্ধুরা তোমাদের কাছে আর একটা সুন্দর রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছিলাম কড়াইশুঁটির কচুরি আর ছাতুর যে লিট্টি ওইটা। তো বন্ধুরা দেখো, প্রথমে আটা ময়দা মিলিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটু জোয়ান দিয়েছিলাম। তো আটাটা আমি মেখে নিচ্ছি বলে জোয়ানটা দেখা যাচ্ছে না। আর তারপরে ওর মধ্যে রিফাইন তেল অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু সামান্য সোডা দিয়েছি যাতে সফট হয়, আর ভাজলে পরে এটা একটু ফোলা ফোলা হবে, বেশ দেখতে ভালো লাগে। তো আমি এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, দানা দানা যেন না থাকে। ভালো করে ওটা দেখছো আমি হাতে ঘষে ঘষে ভালো করে ওটা মাখাচ্ছি আটাটাকে। আটা ময়দা মেলানো রয়েছে বন্ধুরা। আর এই দেখো, মাখানোর পর ডো মতো রেডি করে দিয়ে আমি একটু রাখলাম। তারপরে দেখো কড়াইশুঁটিটাকে আমি গ্রাইন্ড করে ওর মধ্যে গোটা জিরে, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আর গোল গোল সামান্য দেখো বল বল করে করে রাখতে হবে। তো আমি বল বল করে রেখেছি। আমি কচুরিটা করছিলাম, এটা কিন্তু আমি বেলে করিনি, আমি হাত দিয়ে করবো, যেহেতু দেখো ছোটো ছোটো করে বানাচ্ছি, যেমন খাস্তা কচুরি হয় ঠিক সেই রকম কড়াইশুঁটির খাস্তা কচুরি এটা বলতে পারো। তো আমি দেখো লেচি করে রেখেছি, এবার ছোট ছোট করে লেচি করে রেখেছি। এরপরে দেখো বাটির শেপ করে ছোটো 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 বাটি যেরকম হয় বাটির শেপ করে নিয়ে একটু আটা হাতে নিতে হয়েছে, যেহেতু হাতে লেগে যাচ্ছিলো। তো এরপরে দেখো বন্ধুরা, ছোটো ছোটো বাটি শেপ করে ওই গোল গোল করে কড়াইশুঁটির যে ডোগুলো করে রেখেছিলাম ওইটা আমি ওর মধ্যে পুর ভরে নিলাম। ভরে নেবার পর এই দেখো সুন্দর করে এটাকে ভরে নিতে হবে। এরপরে হাতে করে এটা বেশ দেখো গোল গোল করে ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর চেপে চেপে দেখো ছোট্ট ছোট্ট এরকম লুচির আর কি কচুরির খাস্তা কচুরি যারা খেয়েছো তারা বুঝতে পারবে, ঠিক খাস্তা কচুরির মতো শেপে ওটা আনতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি চেপে চেপে করছি আর ভিডিওটা আমার ছেলে করছিল। তো দেখো, ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, একটু নতুন রেসিপি। ঠান্ডাকালে তো এসব হয়, ঠান্ডাকালে তো চলে গেল আর করতে পারলাম না, তাই আজকে ছেলের জিদেই এটা আমি বানালাম। তো দেখো সমস্তগুলো ভরে আমি রেখেছি। এই চারটে ডো বাকি আছে, এই কটা এখনও আমার লেচিটা একটু বেশি ছিল, তো ছেলে বুদ্ধি খাটিয়ে আরেকটা জিনিস বানাতে বললো, তো তোমাদের কাছে শেয়ার করছি। দেখো তারপরে লেচিগুলো করে নেওয়ার পর আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি, লাল লাল করে। দেখছো কত সুন্দর ফুলছে আর কালারটাও কত সুন্দর হচ্ছে। তো এরপরে বন্ধুরা ওয়েট করছি একটু লাল লাল হওয়া পর্যন্ত। আমি একটু হালকা ব্রাউন হয়েছে আমি তুলে নিচ্ছিলাম, ছেলে বললো না মা একটু ডিপ ফ্রাই করো, কালারটা ব্রাউন কালারের শেড আসবে তারপর তুমি তুলবে। তো ওর কথা মতো আমি তুললাম, দেখো কেমন হয়েছে। তারপরে আমি ছাতুরও করেছিলাম, ওর মধ্যে ছাতু দিয়ে